প্রথমত ডাক্তার সাহেবের কথা বলতে আছে, মানবাধিকার বললে এখন একটা হাসে। কেন হাসে? এটার একটা অর্থ আছে। আজকেও যেমন মারা গেছে যে এই মানে ফিলিস্তিনের ৭৭ জন সামনে আসে, তাহলে যেখানে পুরা বসির গুম্পিং হয়ে ডেইলি শিশু কিশোর কেউ চোখ চোখে আঙ্গুল দিয়ে বসে আছে। এই পর্যন্ত ফিলিস্তিনিতে ৪৫,০০০ প্লাস। আমি টিভিটা দেখলে বন্ধ করে দিই, খারাপ লাগে বাচ্চাদের। তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে তো মানবাধিকার আন্তর্জাতিক বিষয় একটা, যেটা ডাক্তার সাহেব যেটা বলছে এটা আন্তর্জাতিক বিষয় একটা, নিজস্ব দেশীয় বিষয় একটা, আমাদের আভ্যন্তরীণ বিষয় একটা এবং ব্যক্তিগত বিষয় একটা। এই প্রসঙ্গে বিষয়টা বলবো যে মনে করেন এখানে যারাই মানবাধিকার সৃষ্টি করে তারাই তো নম্বর লঙ্ঘন করে। জাতিসংঘে যেখানে 1948 সালে জাতিসংঘ এটাকে মানবাধিকার চেনে, যদি আমি সত্যি কথা বলতে যাই, নিরাপত্তা পরিষদে 1948 সালে মানবাধিকার করছে একজনের বুমবুম করার জন্য। এই জন্য অনেকেরা বলবে কি মানবাধিকার করেন, বাদ দেন তো, কোনো কথা অনেকেরই এই প্রশ্নটা আসে, কি মানবাধিকার জেনে বুমফিং করে করে শিশু কিছু ইন্দ্রিয় বাচ্চার মতো মারতেছে, আন্তর্জাতিক বিষয় যদি। এখন বিষয়টা হচ্ছে তবু আমাদের অ্যাওয়ারনেস এর মাধ্যমে বিভিন্ন আন্তর্জাতিক যে সংগঠন যেমন ক্রাইম ওয়াচ মাঝে মধ্যে ভালো ভূমিকা রাখছে বাংলাদেশের র্যাপের বিচার বহির্ভূত হত্যার বিষয় নিয়ে, মানে গুমের বিষয় নিয়ে। এখন কিছু কিছু সংগঠন এগুলো না থাকলে আমরা কিন্তু হালকাও যদি প্রতিবাদ করতে না পারি, এটা মানে ইনফ্লুয়েন্সটা মানে আন্তর্জাতিক ভাবে যাবে না, দেশীয় ভাবে হোক আন্তর্জাতিক ভাবে হোক। যেমন রোহিঙ্গা ইস্যু নিয়ে, যে মায়ানমারের বিষয় নিয়ে। তো এখানে উনি একটা কথা বলেছে, ওই যে যেমন এখানে সলিউশনের মধ্যে এই কথাটা বলা আছে, আপনার উত্তরটা ব্যক্তিগত পর্যায়ে আমরা